গেরুয়া রঙের কাপড় আর ফুল দিয়ে সাজানো ট্রাকের ওপর গেরুয়া কাপড় পরে নাচ করছে দুই রমণী। ধীর গতিতে এগিয়ে চলেছে ট্রাক, আর ট্রাকের পেছনে পেছনে এগিয়ে চলেছে গেরুয়া বসন পরিহিত ভক্তগণের ভিড়। সাথে শোনা যাচ্ছে ডিজের আওয়াজ। প্রথম ঝটকা দেখে মনে হতে পারে আপনাদের যে এটা বোধহয় কোনো সিনেমার শুটিং চলছে, কিন্তু এটা কোনো সিনেমার শুটিং নয়। শিব ঠাকুরের ভক্তরা শিবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করতে যাচ্ছে এইভাবে ডিজে বাজিয়ে নাচ করতে করতে। নিজেরা নেচে হচ্ছে না, আবার নাচ করার জন্য নর্তকী ভাড়া করে আনা হয়েছে। বাহ, দারুণ! সনাতনী সংস্কৃতির এই যে রূপ আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এর জন্যই তো আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, এই দিন দেখার জন্য। দেশ সংকট মে হ্যায়। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে এরা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছে না কামদেবের মাথায় জল ঢালতে যাচ্ছে। এই ভিডিওটা রামরাজ্য উত্তরপ্রদেশের, সেই উত্তরপ্রদেশ যেখানে নাকি খাঁটি হিন্দুরা থাকে। উত্তরপ্রদেশের খাঁটি হিন্দুরা খাঁটি গরুর মূত্র পান করে এইভাবে সনাতনী সংস্কৃতির মা মাসি এক করছে। এখানে বাঁদর বাচ্চাগুলো যে কাজটা করছে তাতে হিন্দু সংস্কৃতির অপমান হচ্ছে না, কিন্তু আমি যদি এটা নিয়ে কথা বলি তাহলে এখন অনেকে চলে আসবে এটা বোঝানোর জন্য বা এটা বলার জন্য যে আমি নাকি হিন্দু ধর্মের অপমান করছি। হিন্দু ধর্মের ধ্বজাধারীরা, রক্ষাকর্তারা, তারা এখানে কোনো ভুল দেখতে পাবে না। তারা ভুল দেখতে পায় কোথায়? দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনিতে। কোথায় গেল সেই সমস্ত মহর্ষিরা? কোথায় গেল সেই সমস্ত ধর্মগুরুরা? কোথায় গেল সেই সমস্ত গেরুয়া বসন পরিহিত, রুদ্রাক্ষের মালা পরিহিত বড় বড় বাবারা, যারা পাঠান ছবির বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, যারা দেশের ভক্তগণদেরকে আহ্বান করেছিল যে পাঠান যদি কোনো সিনেমা হলে চলে তাহলে সেই সিনেমা হল ভেঙে দিতে হবে? সেই ট্রোল আর্মিটাই বা কোথায়, যারা দীপিকা পাডুকোনকে অনলাইনে আক্রমণ করছিল, যারা বলছিল দীপিকা পাডুকোনের নাক কেটে দেওয়া উচিত, দীপিকা পাডুকোনকে বয়কট করা উচিত? বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দল দাবি করেছিল যে পাঠান ছবির থেকে নাকি বেশরম রং এই গানটা সরিয়েই দিতে হবে। আজকে কি এই বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল এই দাবি তুলবে যে কাবড় যাত্রা থেকে ডিজে বাদ দিতে হবে, বা কাবড় যাত্রাতে এই ধরনের মেয়েদেরকে নিয়ে এসে নাচ করানো চলবে না? হিন্দু ধর্মের সেই সৈনিকগুলো কোথায় গেল আমি আজকে জানতে চাই। এইখানে যে মঞ্চের ওপর দাঁড়িয়ে গেরুয়া কাপড় পরিয়ে মেয়েদেরকে নাচানো হচ্ছে, এতে হিন্দু ধর্মের অপমান হচ্ছে নাকি? দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনির ভেতর যারা ঢুকে গেছিল তারা আজকে এই গেরুয়া বাহিনীর থেকে নিজেদেরকে আলাদা করে নেবে। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও প্রচুর ভক্ত রয়েছে যারা এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যায়। কাঁধে বাঁক নিয়ে তারা মাইলের পর মাইল হাঁটে। হ্যাঁ, ডিজে, নেশা, এই সমস্ত কিছু আমাদের রাজ্য আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে, কিন্তু উত্তরপ্রদেশ তো একেবারে প্রো লেভেলে রয়েছে। ভগবানের প্রতি ভক্তির কি নিদারুণ চিত্র তুলে ধরছে উত্তরপ্রদেশের হিন্দুরা। এবারে আমি যদি প্রশ্ন করি যে কোন বেদে, কোন পুরাণে, কোন পাঁচালিতে লেখা আছে যে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাওয়ার সময় মেয়েদেরকে নাচাতে হবে এইভাবে মঞ্চের উপর দাঁড় করিয়ে ভাড়া করে নিয়েছে? কোথায় লেখা আছে? যদি এই প্রশ্নটা আমি করি তাহলে আমি হয়ে যাব ধর্মবিরোধী, আমি হয়ে যাব হিন্দু বিরোধী।